फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल सुनीता किचन। आज के आमी बाँधाकपिर तरकारी स्पेशल भेबे करे देखाबो। स्किप करबेन ना, पुरो भिडियोटाई आपनारा देखबेन। एखाने बाँधाकपिगुलो कुचिए निয়েছি, आलू कुचोनो आछे और एखाने टमेटो पिंयाज आदा रसुनेर पेस्ट और स्पेशल होच्छे चिकेनटाके सेদ্ধ करे हाथ दिए चटके निয়েছি। এবার আপনারা দেখুন দেখাই। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা হয়ে গেছে গরম। এখানে খাতে করা শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো ছেড়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দেখতে গ্যাসটাকে হাই করে দিলাম। গ্যাসটা হাই করে দিয়েছি। এটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। তারপরে এবার আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেবো আলুগুলো। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ আর 1 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে এটাকে নেড়ে নেবো। নেড়ে নিলাম। নাড়ার পরে সেদ্ধ করা যে চিকেনটা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিলাম। এগুলো একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। নুন দিয়ে সেদ্ধ করে চিকেনটাকে চটকে নিয়েছি। এটা চিকেনটাকে এরকম চটকে নিয়ে একটু এর মধ্যে ভেজে নিলে জিনিসটা ভালো হয়। মাংসের যে আস্তে গন্ধটা ওটা চলে যাবে। চিকেনের যে আস্তে গন্ধটা সেটা চলে যাবে। একটু ভালো করে এটা নাড়তে হবে। এটা একটু ভালো করে ফ্রাই করে নিলে ভালো লাগবে। আর একটু দিয়ে দিলাম ব্যাস। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা আপনারা বোনলেস চিকেন নেবেন। আর যদিও না হয় তা কোনো ব্যাপার নেই, চিকেনটাকে কুকারে দিলে সিদ্ধ করে বেরিয়ে হবে। তাহলে আমি দিয়ে দিলাম। মশলার দিকে গেলাম। 1 চামচ হলুদ, 1/2 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু ঝাল ঝাল করবো তো লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। দিয়ে ভালো করে নাড়তে হবে। এটা এরকম মাংস কষায় ওরকম করে ভালো করে কষতে হবে। এটা মশলাটা চারিদিকে মিক্স করে দেওয়া চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কালারফুল হয়ে গেছে চিকেনটা, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে বাঁধাকপিটা দেওয়ার পরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এক হাতে ফোন ধরেছি, এক হাতে কিন্তু নাড়ছি, ওই জন্যই একটু হচ্ছে। হ্যাঁ, একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরকম করে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি লাস্টের দিকে একটু নুন দেবো, 1 চামচ নুন আর একটুখানি দেবো। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু চাপা দিয়ে দেবো। এটা হয়ে এসছে মোটামুটি। এবার সামান্য একটুখানি চিনি দেবো টেস্টটা বাড়ার জন্যে। আর বাঁধাকপিটা একটু তো মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দিলাম। এবার একটু দিলাম 1 মুঠো কড়াইশুঁটি আর একটু দিয়ে দেবো। এটা লাস্টের দিকে দিলে বেশ গ্রিন গ্রিন দেখতে লাগবে, কালারফুল লাগবে। এই যে দেখুন, এটা এমনি নরম, নাড়তে নাড়তে নরম হয়ে যাবে।
লাস্টের দিকে অল্প কড়াইশুঁটি দিলাম। মানে যে গ্রিন গ্রিন দেখতে ভালো লাগে, আগে দিলে কি ওটা দেখা যায় না, এটা পরে দিলে দেখতেও ভালো লাগে আর নরমও হয়ে যায়। দেখুন বাঁধাকপিটা হয়ে গেছে আমার কমপ্লিট, দেখতে কি সুন্দর লাগছে, কালারফুল হয়েছে। মাছের মাথা দিয়ে তো বাঁধাকপি খেয়েছেন, চিকেন দিয়ে তো বাঁধাকপি কোনোদিন খাননি, করে দেখবেন, ট্রাই করবেন ঘরে, খুব ভালো লাগবে, টেস্টি লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।